তখন আমরা দেখতে পাই আমাদের ভাষার ছবি, আমাদের মাতৃভাষা বাংলা ভাষার ছবি ইতালিয়ান মানুষেরা দেখছেন। এবং এমন নয় যে তারা বাংলাদেশি, তারা ইতালিতে থাকেন বা বাঙালি মানুষ তারা ইতালিতে বসবাস করেন তারা দেখছেন না, একদম ইতালিবাসী তারা যখন আমাদের ল্যাঙ্গুয়েজের ছবি দেখছেন এবং সেই শো যায় হাউসফুল, কতটা গর্বের, কতটা আনন্দের। এবং যখন আমরা দেখতে পাই সেই ছবির নায়ক হিসেবে আমাদের সকলের প্রিয় মেগাস্টার শাকিব খান, তখন কোথাও না কোথাও গিয়ে ভালো লাগাটা, আনন্দটা আরও কত গুণ বেড়ে যায়, তাই না? হ্যালো এভরিওয়ান, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি আপনারা অনেকেই হয়তো অবগত আছেন। গতকাল রাত্রিবেলা থেকে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি ভাইরাল হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এবং পার্টিকুলার একজন ভদ্রমহিলার ছবি ভাইরাল হয়েছে যিনি ইতালিতে থাকেন এবং তার হাতে আমরা রাজকুমারের টিকিট দেখতে পেয়েছি। তো সেই ছবি নিশ্চয়ই আপনারাও দেখেছেন এবং প্রোডাকশন হাউস এসকে ফিল্মসের তরফ থেকেও ছাড়া হয়েছে। তো এটা আমাদের কাছে কতটা গর্বের একটা বিষয় যে আজকে বাঙালিরা যারা অন্যান্য দেশে বসবাস করেন তারা বাংলা ছবি দেখতে যাচ্ছেন, এটা তো অবশ্যই গর্বের। তারা তাদের নিজেদের ভাষার সিনেমা দেখতে যাবেন, তারা অনেক অপেক্ষা করে থাকেন কখন বিদেশের মাটিতে একটা বাংলা সিনেমা দেখা যাবে, তারা দিন গোনেন, তাদের কাছে সেই সময় এসছে, তারা দেখতে যাচ্ছেন। কিন্তু আপনারা ভাবুন তো, একজন ইতালিয়ান মানুষ যিনি ইতালির ভাষাতেই কথা বলেন, তার পক্ষে কি বাংলা ভাষাটা বোঝাটা এতটা সহজবোধ্য নয় তো? কিন্তু তাও তিনি রাজকুমার দেখতে গেছেন এবং পার্টিকুলার শোটা হাউসফুল গেছে, সেটা প্রমাণিত, সেই ছবি আমাদের সামনে এসেছে। আজকে বিশ্বের দরবারে বাংলা ছবি কীরকম দাপিয়ে বেড়াচ্ছে, আর এই যে ব্যাপারটা, এটা অবশ্যই হিমেল আশরাফ ভাইয়া, আরশাদ আদনান ভাইয়া, সাকিব ভাইয়া প্রত্যেকের ক্রেডিট। আজকে প্রিয়তমা থেকে এই বিষয়টা শুরু হলো, বিশ্বের দরবারে বাংলা সিনেমার এই যে উত্থান, এটা আমরা দেখতে পাচ্ছি। এই যে ক্রমশ তার পরিধি বিস্তার করছে, বাংলা সিনেমা তার পরিধি বিস্তার করছে, এটা আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের অনেক অনেক আনন্দ লাগার একটা বিষয়। আমরা সবাই জানি প্রিয়তমা ছবিটা যখন রিলিজ হয়েছিল, আপনারা মনে করে দেখবেন ইতালির মার্কেট থেকে প্রিয়তমা ছবিটাও একটা বেশ ভালো কালেকশন করে আসতে পেরেছিল। আবার রাজকুমারের সময়ও সেটা আমরা অব্যাহত দেখতে পাচ্ছি। হ্যাঁ, প্রত্যেকটা শোয়ে স্টিল ফটো বা ভিডিও আমাদের কাছে আসছে না, হয়তো এমন কোনো মানুষ সেখানে নেই যারা আমাদের কাছে ভিডিও প্রেরণ করবেন, এমনটা হয়তো নেই। কিন্তু আমরা যে ছবি দেখতে পেয়েছি সেই ছবি তো আমাদের জন্য অনেক গর্বের, না? একজন অন্য দেশের মানুষ, অন্য ভাষাভাষী মানুষ, তিনি আমাদের বাংলা সিনেমা দেখতে যাচ্ছেন। তো একটাই অনুরোধ থাকবে, এই পরবর্তী সময় থেকে যখন বিভিন্ন কান্ট্রিতে রিলিজ দেওয়া হবে, অ্যাটলিস্ট সাবটাইটেলস যদি ইউজ করা যেতে পারে তাহলে আমার মনে হয় খুব ভালো হবে। এবং আমি যদি ভুল না করি, সাবটাইটেলস খুব সম্ভবত ইউজ হচ্ছে। তো সেই সাবটাইটেলস দেখে দেখে অন্য ভাষাভাষী মানুষেরা বুঝে বুঝে সিনেমা দেখছেন। ঠিক যেমন আমরা কোনো একটা তেলুগু বা তামিল ভাষার সিনেমা দেখি সাবটাইটেল দেখে দেখে, ঠিক তেমনই ভাবুন আমাদের কাছে এটা কত বড় একটা আনন্দের বিষয়। তো অনেক অনেক থ্যাংক ইউ মেগাস্টার শাকিব খান, তিনি বাংলা ছবিকে বিশ্বের দরবারে নিয়ে গেলেন তার অভিনয়ের দক্ষতা দিয়ে। অনেক অনেক ধন্যবাদ ডিরেক্টর হিমেল আশরাফ ভাইয়া, তিনি তার পরিচালনার মাধ্যমে বিশ্বের দরবারে বাংলার সিনেমাকে নিয়ে গেলেন। আর প্রডিউসার আরশাদ আদনান, তিনি না থাকলে তো কোনোটাই হতো না। প্রযোজক তো মানে টাকা লগ্নি না করলে সেই সিনেমা তৈরি হয় না। তো অবশ্যই অনেক ক্রেডিট প্রযোজক আরশাদ আদনান রনি ভাইয়াকেও। আমাদের সকলের কাছে এটা অনেক গর্বের একটা ব্যাপার। শেষ করলাম ভিডিওটা। আমি চাইবো যেমন ওপার বাংলার ছবি এরকম বিশ্বের দরবারে পৌঁছে যাচ্ছে, তেমন এপার বাংলার বাংলা ছবি এরকম বিশ্বের দরবারে পৌঁছে যাক। আলটিমেটলি বাংলা সিনেমার জয় হোক, নানান ভাষাভাষী লোক বাংলা সিনেমা দেখুক, তারা ভালো কন্টেন্ট দেখুক, ভালো কন্টেন্ট নিয়ে কাজ হোক, এটাই চাইবো। শেষ করলাম ভিডিওটা। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে সকলকে বললাম টাটা।